সম্পদ রেখে বাবায় মারা গেল। 24 ঘন্টা বাবার লাশ দরজার সামনে ফালায় রাখলো। দুইটা বড় বড় সন্তান বাবার লাশটা দাফনের চিন্তাও করে না। 24টা ঘন্টা হয়ে গেল, সবাই দোনো ভাই ঝগড়া লাগাইলো বাবার সম্পদ ভাগাভাগি নিয়া। বাবার লাশটা দাফনের সময় পায় নাই, 24 ঘন্টা চলে গেছে। এমন কুলাঙ্গারের বাবা হইয়া কি লাভ? এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ হবে বলো? মদিনার নবী বলেন, ও সন্তানের মা বাবা, সন্তানটারে তুমি 7 বছরে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 7 বছরে কেন বললেন? ছোট থেকে যদি কন্ট্রোল করতে না পারো, বড় হলে আর কন্ট্রোলে আসবে না। আর সন্তানের জ্বালা বড় কঠিন জ্বালা। সারা দুনিয়ার বাদশা বানাইলেও শান্তি নাই যদি সন্তান বাবারে আব্বা বলে সম্মান না করে। সারা দুনিয়াবাসী পাও মুসাইয়া দিলে কি লাভ হবে? স্ত্রী যদি স্বামী বলিয়া সম্মান না করে, সন্তান যদি বাবা বলে সম্মান না করে। এজন্য বললাম, অভাব ছাড়া কোনো মানুষ নাই। তুলনামূলক গরিবের তুলনায় বড় লোকরা বেশি অভাবী। সাহায্য চাইতেই হবে, তবে কার থেকে নিব? যার 3টা দুর্বলতা নাই। 1 নাম্বার, যার পেছনে টান নাই। দ্বিতীয়, যার অভাব নাই। তৃতীয় হলো যার কোনো স্বার্থ নাই। এবার নজর করে দেখবেন, এই জমিনের মধ্যে স্বার্থবিহীন কোনো মানুষ আসেনি? আছে? হ্যাঁ, আমি 2 জন পাইছিলাম। স্বার্থ নাই এরকম 2টা লোক পাইলাম জমিনের মধ্যে। এক, আমার আব্বা জান, আমার আম্মা জান। এই 2 জন, এদের কোনো স্বার্থ নাই। কলিজা দিয়া সন্তানের পেছনে জীবনটা বিলায় দেয়। আব্বা আম্মা স্বার্থ ছাড়া সন্তানরে বেশি মহব্বত করে। কিন্তু এই কথাটাও 100 বলা যাবে না, কারণ এই কোতোয়ালি থানার ডায়েরি তালাশ করলে টের পাবেন কত সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা করেছে, কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে। আবার এই সোনার বাংলার মধ্যে কত মা বাবা সন্তানের জবাই করেছে, কত সন্তান মা বাবারে জবাই করেছে। এই প্রমাণ আপনাদের জানা আছে না নাই? তাহলে ক্লিয়ার হয়ে গেলাম, দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। এইবার নজর করে দেখব, অভাব ছাড়া কোনো মানুষ নাই, পেছনে টান ছাড়া কোনো মানুষ নাই। একমাত্র যার অভাব নাই, একমাত্র যার পেছনে টান নাই, একমাত্র যার কোনো স্বার্থ নাই, তিনি একজনই আছেন, আমার খালেক, তিনি আমার আল্লাহ। আল্লাহর পেছনে টান আসেনি? সমাজের লোকেরা ধরবেনি, আল্লাহ 5 লাখ দিয়া যাও, মাইয়া বলা আসেনি আল্লাহর। তাহলে আল্লাহকে পেছনে টানার কেউ নাই। নাম্বার 2, আমার আল্লাহর কোনো অভাব নাই। নাম্বার 3, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। আমার আল্লাহ যদি একটু স্বার্থপর হইতেন, তাহলে যারা আমার আল্লাহর দেওয়া জমিনে থাকিয়া, আল্লাহর দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পাইয়া, জমিনের ফসল খাইয়া, গাছের ফল খাইয়া আল্লাহর সাথে বেঈমানি করে, আল্লাহ ওদেরকে ঘুমের ঘরে চেহারাটা কুকুরের মতো বানাইয়া দিতে। আল্লাহ দিছেন, কেন দেন নাই? অন্য নবীর উম্মতের চেহারা তো কুকুরের মতো, বানরের মতো বানাইয়া দিছেন, আমাদেরটা দেন নাই কেন? তোরা মুহাম্মদের উম্মত, নাইলে বানাইয়া দিতাম। কার উম্মত? মুহাম্মদের উম্মত। এই জন্য আল্লাহ পাক 1000 অন্যায় করার পরে চেহারা পাল্টায় দেন না, কারণ আল্লাহ আমার নবীকে বেশি মহাব্বত করেন, আর নবীর উম্মতেরও বেশি মহাব্বত করেন। এই জন্য 1000 অন্যায় করার পর আমার আল্লাহ কোন উম্মতের চেহারা পাল্টাইয়া দেন না। এরে নবীর উম্মতের দল, এই জমিনে স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই, একজন আছেন আমার আল্লাহ, যার কোনো স্বার্থ নাই, যার কোনো অভাব নাই। অতএব এবার সিদ্ধান্ত 2টা। 1 নম্বরে সাহায্য লাগবেই। এবার দ্বিতীয় সিদ্ধান্ত, সাহায্য কার থেকে নিব? একমাত্র কার থেকে?
আর কারো কাছে সাহায্য চাইলে পাবেন, এ পর্যন্ত পাওয়া যায় নাই। যা পাইছেন চোখের পানি 3 গুণ গেছি গা। কথা বলেন না কেন? চাইছেন 50,000, পাইছেন 20,000, মাঝখানের হাতে হাদিয়া গেছে অর্ধেক। মাঝখানে কিছু বরকতি হাত পড়ে না, সব শেষ। তাহলে দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ নাই, একমাত্র আল্লাহর কাছে চাও। আচ্ছা, আমার নবীর থেকে দামি কোন পিসাব আসেনি? বলেন, আমার নবীর সহযোগিতা সাহায্য 63 বছরে কোনো কিছুর প্রয়োজন হলে নবী কার কাছে গিয়া চাইতেন? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার চাইতে সমস্যা কেন? আল্লাহ বলে, বান্দা চাওয়ার মতো চাইলে কসম, আমি জাতের কসম আমি দিব। তবে 2 পদ্ধতি, 2টা জিনিসের মাধ্যমে চাও। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। এখানে কত আশেকে রসুল বয়া রয়েছেন, কি নুরানি চেহারা। ফজর ভরেন নাই, জহুর ভরেন নাই, আসর ভরেন নাই, মাগরিব ভরেন নাই। মোনাজাতের ঘরে মাইকে বলা হবে বসেন, আজান হবে, নামাজটা পড়ে যাবেন। 4 ভাগের 3.5 ভাগ নাই। আবার কি কয়, নামাজ না পড়লেও দেল পরিষ্কার। আর মদিনার নবী বলে, যারা নামাজ পড়ে না এরা পৃথিবীর নিকৃষ্ট চোর। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ কয় ওয়াক্ত? প্রতিদিন না জুমার দিন? 2-1 ওয়াক্ত মাঝে মাঝে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? কথা কয় না? হবে বলার পরে যারা পড়েন না, পিডাটা কেমন খাইবেন একটু ভাইবেন বয়ে বয়ে। হবে বলার পরেও যারা পড়েন না, একটা লোক তো হট করে বলল না যে 2-1 ওয়াক্ত ছাড়লে কোনো সমস্যা হবে না, কয় না। সব চুপ হয়ে গেছে, পাকা ফতুয়া দিলেন যে হবেই হবে। হবে বলার পরে যদি নামাজ না পড়েন, কি শাস্তিটা আপনার হওয়া উচিত? আপনি নিজে